শোন, বিকালে একবার আসিস, তোরে নিয়ে এক জায়গায় যাবো। কই যাবি? আগে আয়, তারপরে কই। ঠিক আছে, তাইলে আমি যাই। তোর মা কই? তাড়াতাড়ি খাবার দিবার ক, আমি আবার বাইরে রইব। এই বিপ্লব, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও। না বাবা, মুরগির একখান ঠ্যাং খাও। আমি পারবো না এত বড় মুরগি খাইতে। আরে খাও খাও, খাইতে বসে লজ্জা করে লাভ নাই, বুঝলা? কখনো খাইতে বসে লজ্জা পাবা না, যখন যা ইচ্ছা করবো পেট ভরে খাইবা, বুঝলা? কি হলো? খাওয়ানোর সময় নাকের উপর খাড়াই রাখে? একটা কিছু কোন চাচা? আমি কি কমা? আমি করো ঘাটের ডাক হয়ে গেছে, কাল থেকে ট্যাক্স দেওয়া লাগবো। দুই বেলা খাইবার পারি না, ট্যাক্স দিব কই থেকে? আর শুনলাম ইঞ্জিনের নৌকা নাকি চালু হইব। চাচা, আপনি একটা কিছু কন। আমি কি করব? আমি কি চেয়ারম্যান, মেম্বার না থানার ওসি? আপনি আমগো মুরব্বী। আমি কারো মুরব্বী না। তোকে যদি কোনো অসুবিধা হয়ে থাকে থানায় যায় নালিশ কর, যা। গেছিলাম তো দাঁড়াবার রাবু কাজী সাহেব যাইতে গেছিল। সেই হিসাবে সবল দিছে, বিষ না মানের লেগে তো এই সবই দরকার। ও ধাবাইদারা তো এই বুদ্ধি দিব। আপনি আমগো একটা কিছু কন। হইলাম না? এত বছর ধরে আমি যেই মুখে তালা মাইরা রাখছি, এত সহজে তা খুলব না। তার সময় হইলে ঠিকই খুলব। আপনার নাতি কতবার কইছি না ও আমার কিছু না? যাও যাও, তোমরা বাইরে আমার বাড়ি থেকে বাইরে যাও। ফাটার গেলে কেন? যাও। আমার নাতি নাতির কথা, ওরা বড় হইব ওই স্বাধীন দেশের আলো বাতাসে, এই দেশের নাম ছড়াইব সারা দুনিয়া বইরা। নাতি হইলে এর নাম রাখুন বিপ্লব। বুঝলা, আজ জম্পেশ একখান মিটিং হয়েছে। বিপ্লব, আমাকে বিপ্লব এমন একখান বক্তৃতা দিয়েছে না, কি কম। ওই কথাগুলো যদি বদমাইশেরা এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বাইর করে না দেয়, পেটের মধ্যে যদি জমায় রাখে, তাহলে কোনোদিন নারী নির্যাতন হইব না। ওই কথাগুলি কি অনেক কষ্ট করে পেটে ঢুকেছো? বুঝলাম না। বুঝানোর দরকার নাই, আর তোমারে বোঝানোর সাধ্য আমার নাই। তাই তোমারে একটা কথা কই, বাঘের বাচ্চা দেখতে যতই সুন্দর হোক আর যতই আদরে লাগুক, বাঘের বাচ্চা বাঘই হয়। বিপ্লব যদি জানতে পারে যে তুমি তার বাপেরে। থামো।
পুরান ঘি বলক যা উঠলো বলে বলে হয়, হ্যাঁ? ঘি উতলানোর আগে কি করে সাইজ করতে হয় সে কায়দা আমার জানা আছে, বুঝলা? বিপ্লব এখন আমার একটা শক্তি, বিপ্লব ছাড়া আমার বাঁচানোর কোনো উপায় নাই। আর এই বিষয়ে তুমি কোনো কথা কইবা না। দুনিয়াটা এমন কেন দাদু? হ্যাঁ কথায় কইতো ঘাট আঘাট হইব, বেগুন তলায় আট বইব, এর নমুনা শুরু হয়ে গেছে। দাদু তুমি যত কথা কও শুনতে খুব ভাল লাগে, কিন্তু দাদু এই যে তুমি মুক্তিযুদ্ধ করছো, পাকিস্তানি মিলিটারি মারছো, এইসব কথা তো কখনো কও না। দাদু আজকে তোমার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনবো। তুমি নাকি বইটা দিয়া মিলিটারি মারছো? হ দাদু শোনাও না। যে দেশে যুদ্ধের সময় যারা রাজাকারা ছিল, দেশের শত্রুরা ছিল, এরাই হয়েছে এখন দেশের রক্ষাকর্তা। এই দেশের যুদ্ধের গল্প আর কি শোনা মনে যাবো। তাইলে দাদু রাজাকারদের কথাই কও। রাজাকার আরেকদিন শোনা মরে দাদু, আমি কামে যাইতে হইব, তোরাও যা। দাদু তুমি কথা দিলে তো আরেকদিন কিন্তু মুক্তিযুদ্ধের কথা শোনাবো। আচ্ছা ওনা মনে যা দিচ্ছি যা। আরে পাগলি, কার ঘরে কি জন্ম দিছে? ঘাটের কাজ কমপ্লিট, হাট হয়েছে, ঘাট হইল, এবার বড় মাঠের দিকে হাত বাড়াইতে হইব, বুঝলা? যত তাড়াতাড়ি সম্ভব মাঠের কাগজপত্র রেডি করতে হইব, বুঝলা? আপনি কোনো চিন্তা করেন না, আমি সব কাজ আগে রাখছি, আর কালকের মধ্যে আপনি ঘাটের হিসাবটা পেয়ে যাবেন। আমি এখন যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় মাঠ দিয়ে কি করবা? আড়ালে দাঁড়ায় কথা শোনাটা আমার পছন্দ হয় না, এটা তুমি ভালো করে জানো। যাও গা, বড় মাঠ হালাল হইলে অন্তরার বিপ্লবের সম্পর্কটাও হালাল হইব, বুঝলা? সিদ্ধান্তটা কি ঠিক হইল? কেন ঠিক হয় নাই কেন? তোমার বাপ ভাই ছিল মুক্তিযোদ্ধা, আর আমি থামলা কেন? কও, আমার বাপ ভাই যদি জানতো যে তুমি যুদ্ধের সময় বইকো না, ও তুমি বুঝবা না, পুরান কাসুন্দি ঘাইটা তিতো করবে না, বুঝলা? হ্যাঁ, এগুলো হলো গিয়ে রাজনীতির বিষয়, রাজনীতি। হ্যাঁ, যাবগা, তোমার সহজ করে বোঝায়। কেউ যদি পানিতে দুধ মিশাইয়া বেছে অথবা পানিরে দুধ কইয়া বেছে, তাহলে কি কেউ পানিরে দুধ মনে করে কিনবো? কেউ কিনবো না। কিন্তু কেউ যদি দুধে পানি মিশাইয়া বেছে তাহলে ঠিকই কিনবো, বুঝলা? আরে মানুষ তার রাজহাঁস না যে দুধ আর পানি আলাদা করে খাইব। অন্তরা আর বিপ্লবের সম্পর্কের বিষয়টা হলো গিয়া তাই। কি বুঝছো? কিচ্ছু বুঝো নাই। বিপ্লব ভাই থামেন। কি ব্যাপার শুলি? কি হয়েছে? অন্তরের পা মুচকে গেছে। পা মুচকে গেছে মানে? কখন, কিভাবে, কোথায়? আপনারা দেখা করতে গেছে। কিন্তু আমার তখন জরুরি কাজ আছে, এখন পারবো না। সন্ধ্যার সময় লিচু গাছতলা থাকবো, ওইখানে আপনি দেখা করেন। আচ্ছা ঠিক আছে। তাইলে আমি যাই, আপনি দেখা করেন। আচ্ছা যাও।
কাউরি তো দেখি না। অন্তরা, এই অন্তরা, কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। ভালোই তো গান গাইতে পারো। এই তোমার নাকি পা ভাঙছে দেখি? তার মানে মিথ্যা কথা বলছো তাই না? কি হলো, কথা বলো না কেন? তুমি তো আমার সময় দাও। সময়ই দাও না। এই যে সময় দিলাম। তোমার একটা কথা কই। কও। তুমি দাদুর কোনো খোঁজ রাখো? সে তো খালি সবসময় ঘ্যানর ঘ্যানর করে। আমার রোজগারের টাকা সে হাত দিয়ে শুবো না। বাজার সদাই কিনা দিলে পরে সে সেটা হাতে নিব না। তাহলে আমার কি দোষ? আমি তো বুঝতে পারতেছি না। আমার বাপ দাদার কথা মতো আমি চলতে পারব না। আমার দাদা তো সবসময় আছে ইতিহাসের ঐতিহ্য নিয়ে। তাকে কথা মতো চললে আজীবন আমার নৌকার মাঝিগিরি করতে হইব। তুমি বোঝো নাই, দাদুর ইতিহাস মাঝিগিরি না, মাঝিগিরি তার পেশা। দাদুর ইতিহাস মুক্তিযুদ্ধ, আর তার ঐতিহ্য খাঁটি বাঙালিয়ানা। চলো, কই যাও? এই নতুন এলাকায় এলাম, বুঝছো বাবু? দেশ আবার নি কোনো ঝামেলা হয়? আরে কোনো ঝামেলা নাই, নো টেনশন। এই এলাকা হচ্ছে বিপ্লব ভাইয়ের, আর বিপ্লব ভাই সে এলাকার যুবরাজ। কোনো চিন্তা নাই আমার, কোনো ঝামেলা হবে না। চাচা মিয়া ট্যাক্সটা দিলেন না? ট্যাক্সও? কি এর ট্যাক্সও? আরে ট্যাক্সও তো দিব যারা বড় বড় গাড়ি দাবড়ায়। আমরা ট্যাক্সও দিব কেন? আমরা সারাদিন রইদে পুইড়া বৃষ্টিতে ভিজা দুই বেলা পেটের ভাতই জোগাড় করতে পারি না। ট্যাক্সও দিব কেন? দিব না। হ্যাঁ হ্যাঁ, বুঝা দিয়ে বক্তৃতা দেন শুরু করছে। বক্তৃতা বাদ দিয়ে যা কয় তা শুনেন। কইলাম তো আমরা মাঝিরা কেউ ট্যাক্সও দিব না। বুঝা দিয়ে নেতা হয়ে গেছে। ওই ধরতে বাবু, ট্যাক্স দিব না। এই ছাড়। এই 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 চল এই তোকে কতদিন কইছি আমার অর্ডার ছাড়া কারো গায়ে হাত দিবি না? কই নাই? ভুলে গেছে মানে? ভুলে গেছে মানে কে? বাবা আপনি তো কইলেন এটা চুপ! ট্যাক্স নেওয়ার লাগা। 1 টাকা তো কবি না। কার গায়ে হাত দিছ জানোস? ভুলে গেছে ভাই, একদম খুন করে ফেলে দেবো। ভুলে গেছে ভাই। নিজেই কইছে আবার নিজে আমার শুরু করলো। কি কি তোর মাস্টারে রে কিছু বুঝি না।
আমার বাপ দাদারা বদলে যাওয়া স্রোতের গতিপথ বুঝতে পারে নাই, বুঝতে পারলেও সেই স্রোতে নাও ভাসায় নাই, উল্টা বৈঠা চালাইছে। আমি উল্টা দিকে চলুম না, আমি স্রোতের দিকেই যাবো। হ, আমি ঠিক আছি, ঠিক আছে। দাদু, আই দাদু, এত বেলা পর্যন্ত শুয়ে আছো কেন? সারা রাত কি দাওয়ায় বসেছিলা? কথা কও না কেন? ও মা, তোমার তো দেখে অনেক জ্বর। আরে না, ওটা কিছু না। দাদু, তুমি সারাদিন এটা তোমার সাথে রাখো কেন? এটা 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 ইতিহাস। ইতিহাস? হ্যাঁ, কমু কমু পরে পরে কমু। দাদু, এই জ্বর লয়ে কই যাও? দাদু রে, এই পেট কিছু দিতে হইব না, ক্ষুধা লাগে না, পেট তো মানে না দাদু। তোমার এই জ্বর লয়ে কোথাও যাইতে দিব না দাদু। তোমার তো পেটে দানা পানিও পড়ে নাই। আই, তুই পানি নিয়ে আয় তো। না না, পানি আনতে হইব না, আমি নদীতে মারা দিয়ে নেব। মানে তুই তুই আমার নিয়ে চিন্তা করিস না, আর চিন্তা করা। দাদু, দেখছিস কাণ্ড, দেখছিস দরজা খুলে ঘুমাইতেছে। এত বেলা হয়েছে, উঠার নাম নাই। তুই ডাক দে। বিপ্লব, আয় বিপ্লব, তুই ঘুম থেকে উঠা, আমি যাই। না, যাবি না, একসঙ্গে যাব। আরে না, তোরা এখন প্রেম করবি, আমি থাকলে ঝামেলা না। প্রেম না? এইটার কোনো প্রেম আছে? ওঠো, আয় বিপ্লব। কি হয়েছে এত সকাল সকাল? কি জন্য ডাকতেছ? শিউলি কেমন আছো? তোমার জামালের খবর কি? জামাল তো আর তোমার মতো না যে শিউলি খারাপ থাকবে। যাও ফ্রেশ হও, মা তোমারে কাজে যাওয়ার আগে বাড়িতে যাইতে কইছে। শিউলি, তুমি দাঁড়াও, শিউলি যাও। সারু, আসছো আসছো, সাথে একটা বডিগার্ড নিয়ে আসছো না? তুমি যে রোমান্টিক না হইলেও একটু একটু বদ আছো, সেটা তো আমি জানি। আমি বদ না? সারু শোনো, যেটা কইতে আইছিলাম, দাদুর অনেক জ্বর, আর এই জ্বর নিয়ে উনি কাজে গেছে। আমি আসি। কি ব্যাপার, এত দেরি করবে? দেরি হইব না, 12টা পর্যন্ত ঘুমায়। তুই এক কাজ কর, চুলায় তরকারি আছে, একটু দেখতে যা। খালু কই? সকালে কি কামে যেন বাইরে গেল। তোমার লগে আমার কিছু কথা আছে। রাতে ঘুমাও নাই মনে হয়? কথাটা হইল, তুমি এই গ্রামের মুক্তিযুদ্ধের ইতিহাস ভালো মতো জানো? না, তাই খালু জানের নামে কিছু কথা শুনছি, তাতে কিছু যায় আসে না। তোমার দাদা, তোমার বাবা মুক্তিযুদ্ধ ছিল, এটা কি তুমি জানো? জানি, তাতে কি লাভ হয়েছে? অন্তরা, অন্তরা,
শোনো, তুমি বাজার থেকে 2 কেজি কাউনের চাল এনে দিয়ে যাও। কয়দিন যাবত কাউনের পাশ খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। ঠিক আছে যাই, নাস্তা করে যাও। আইসা করুন না। হলো ভালো দেখে চাউল আনবা যাতে ঝরঝরা হয়, ঝরঝরা, বুঝলা? ঠিক আছে। কি ব্যাপার, তোমার আজকে খুব খুশি খুশি মনে হচ্ছে? বাড়িতে আজ বিয়ার সময় বাঁচবো। বিপ্লবের সাথে কথা কইছো? তুমি কিছুই বুঝো না। ও আরে বিপ্লবের লাগে কি তো কথা কম, হ্যাঁ? ওরা একে আর একজনকে তো পছন্দ করে, ভালোবাসে। ওর দাদার লোকে কথা কইবে না? আরে শত হইল হে মুরব্বী, বিপ্লবের দাদা, আমার কর্তব্য তো আমি পালন করুন। হ্যাঁ হুনুক না হুনুক তার ব্যাপার। শোনো, 10,000 লোকের এস্টিমেট করছি। হ্যাঁ, 10টা গরু, 30 পণ মাংস হওয়া চাই, আর 20টা খাসি। একমাত্র মায়ের বিয়া বলে কথা। এত লোকের ঝামেলা করার কি দরকার? আরে ও তুমি বুঝবা না, সামনে ইলেকশন না। মেয়ের বিয়ের লগে ইলেকশনের কি সম্পর্ক? আরে সম্পর্ক নাই, আমরা সম্পর্ক বানাই, এমনিতে তো ক্ষতি নাই। আরে পাবলিক ইলেকশনের খাওয়ান খায় আর খাই 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 করে, বুঝলা? আর বিবাহের খাওয়া ভালোভাবে খায়, বুঝলা? আর সামর্থ্য অনুযায়ী উপহারও দেয়। তুমি অস্ত একটা ভালো মানুষ, পাবলিক কয়। আসসালামু আলাইকুম তালুই সাহেব। ওয়ালাইকুম সালাম। আমি কারো তালুই না, আর আমি সাবো না। আমি জহর মাঝির বেড়া, দবির মাঝির বাপ, পবন মাঝি। দবির মাঝি। তালুই সাহেব, পুরান কথা মনে পয়সা রাখা কোনো লাভ নাই। যাওকা আজারা ফাসাল পায়রা কোনো লাভ হইব না জানি। আমি আইছি একটা শুভ কাজের জন্য কথা কইতে। আগামী জুম্মাবার বাদ বকরে অন্তরা আর ওই বিপ্লবের বিবাহের দিন ধার্য করা হয়েছে। উক্ত দিনে বিপ্লবের দাদা হিসেবে আপনি উপস্থিত থাকলে আমি খুশি হব। আর তুমি এখন আমার সামনে থেকে গেলে বিষয়টা আরো শুনতে চাইবো, যাও। ঠিক আছে, এই এইখানে একটা নতুন পায়জামা পাঞ্জাবি আছে, আর এই যে মিষ্টি। উক্ত দিনে আপনি মিষ্টি খাইয়া নতুন পায়জামা পাঞ্জাবি পরে অনুষ্ঠানে গেলে আমি খুব খুশি হব। আসসালামু আলাইকুম তালুই সাহেব। বিয়া করে তো তুমি লাভাইছো, এখন চুপ করে আছো কেন? দাদু যদি আমাকে বিয়েতে না আসে তাহলে কি আমাকে জীবন সুখী হইব? তুমি কও। কি করুম কও? দাদা মনে হয় আইব না। বাবা মনে হয় দাদুর কাছে গেছে, তুমি একটু দাদুরে বুঝায় কইও। তাতে মনে হয় না কোনো লাভ হইব। আমি অত কিছু বুঝি না, তুমি দাদুরে বুঝায় কইবা। তুমি ধরলে দাদু না করতে পারবে না। তুমি এখনই যাও, আমি তোমার সঙ্গে যাই। কি ভাবতেছো? না কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না। বাজারে আমার একটু জরুরি কাজ আছে, কাজ শেষ করে তারপরে যাবো। শোনো, আমি ততক্ষণে শিউরিটা নিয়ে তোমাকে বাড়িতে যাই, আর তুমি কাজ শেষ করে জলদি চলে আসবে। আচ্ছা ঠিক আছে।
কিরে তুই এত রাইতে আমার এখানে লইলি কেন? বাজান আমি যুদ্ধে যাবো। যুদ্ধে যাবি? পাইকা গো হাতে এত ভারী ভারী অস্ত্র, তুই অস্ত্র পাবি কো? দেশটা তো আমাকে বাজান, এদেশের আলো বাতাস মাটি পানি সবই তো আমার অস্ত্র। ওরা পারবো না বাজান, ওরা পারবো না। ঘরে পোয়াতে বউ থুইয়া দেশটা আমাকে, তাই না বাজান? আমার কিছু হইলে দেশই আমার সন্তানের লালন পালন করবে। তুমি চিন্তা করো না বাজান, আমি গাজী হইয়া বৈঠার মধ্যে পতাকা বান্ধা উড়াইতে উড়াইতে ফিরে আসুন। দাদু হ্যাঁ। এই বইটাতে পতাকা কি দবির চাচা বানছিল? হ্যাঁ। তারপরে কি এলো দাদু, কও না। কোনখানে অস্ত্র পাওয়া যায়, কোনখানে ট্রেনিং হয়, কিছুই তো জানি না। আমাগো সম্বল ওই নৌকা আর বৈঠা, ওই দিয়েই যুদ্ধ শুরু করলাম বাপে পুতে। দাদু হ্যাঁ। তোমরা নাকি বইটা দিয়া মিলিটারি মারছো, ঘটনা কোন দাদু? হ্যাঁ শুনবি, আমি আর দবির ঘাটে, নদীর ঘাটে নৌকার মধ্যে বসা, হঠাৎ দেখি এক রাজাকারের লগে দুইজন মিলিটারি। আমি দবিরে শান্ত হয়ে বয়ে থাকতে কইলাম, কারণ তখনও তো কেউ জানে না যে আমরা দুইজনে মুক্তি বাহিনীতে নাম দিছি। सर आइए सर, सर आइए सर, सर आइए सर, आइए सर, आइए सर। ये আমাকে নিজে को आदमी है सर, কোনো সমস্যা नहीं है सर। जाइए सर, जाइए, जाइए सर, जाइए। लो খাদ্যের ভালো মতো পয়সা দেবা, বুঝলা? যাও যাও স্যার। আসসালামু আলাইকুম স্যার। দাদু হ্যাঁ। তোমরা কি পরে ট্রেনিং নাও নাই? হ্যাঁ, মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দিলাম, ট্রেনিং নিলাম। হ্যাঁ, একসময় যুদ্ধ শেষ হইল, দেশ স্বাধীন হইল, ঘরে ফিরাইলাম বাপে পুতে মিল্লা। আইসা তবে দাদির কোলে দেখলাম বিপ্লব। হুয়াতি বউটারেও রেহাই দেয় নাই পাষণ্ডরা। অনেক হারায়া দেশ পাইলাম। দবিরের মাথায় চাপলো তখন অন্য আরেক যুগ। হ্যাঁ, ওই রাজাকারগুলো লিস্টই বানান শুরু করলো। সেই লিস্টটা কোথায় দাদু? এখানে, এই বুকের মধ্যে, এর ভিতরে। নামগুলো না আমারে কও না দাদু। হজম করার পারবি? কেন দাদু, তুমি কও, আমি হজম করতে পারুম। তোর বাপ ওহাব কাজীর নাম ছিল 1 নম্বর। তোর বাপ আমার পোলাটারে আমার সামনে থেকে ডেকে নিয়ে গেল, কইল সারেন্ডার কইরা ক্ষমা চাইব। দবির প্রথমে রাজি হয় নাই, আমি কওয়াতে দবির হেল লগে গেল। এই যে গেল আর আইজও ফিরে। কিরে আমার বইটাটা কই?
দাদু ওর দাদু দাদু সর্বনাশ হয়ে গেছে ওঠ ওঠ